প্ল্যানটা আমরা খুব সহজে আঁকার চেষ্টা করব, এত কঠিনের কিছু না। প্ল্যানের উপরে ছিল আমাদের কত 40 ফিট 1 ইঞ্চি, আর এটা ছিল 34 ফিট 8 ইঞ্চি। দেখেন সিম্পল, আমি এল কমান্ড লাইন কমান্ড নিলাম, নিয়ে প্রথমে আচ্ছা অর্থ মোডটা আমি অন করে দিলাম, এই 41 ফিট 1 এন্টার করলাম। আপনি দেখতে সমস্যা হচ্ছে? আচ্ছা, এন্টার করার পর নিচের দিকে হলো 34 ফিট 8, 34 ফিট 8 এন্টার করার পর আমরা এটাকে বসায় দেই। এটা যদি সোজাসুজি দিক নির্দেশ করে করলো, না করলে আমরা ওই যে 41 ফিট 41 না 40 ছিল উপরে দিছিলাম কত 40 ফিট 1 এন্টার, উপরে 41 দিছি। আচ্ছা, তাহলে এর পাশে আমরা 38 নিলাম। এই বাড়তি অংশটা কি করব আমরা ট্রিম করে দেই, যে ট্রিম করলাম। বাস, এখন এইটাকে আমরা প্রথমেই কি করব 5 ইঞ্চি অফসেট করে দিতে পারি, চারদিকেই তো আমাদের ওয়াল থাকবে। দেখেন আমি শর্টকাটে কাজ করার চেষ্টা করতেছি, চারদিকেই দেয়াল থাকবে, তো চারদিকের দেয়ালটা আমি প্রথমে দিয়ে দিই টপ টপ করে, ও এন্টার 5 এন্টার। বাস, আমাদের 5 ইঞ্চি অফসেটের কমান্ড হয়ে গেল। তারপরে এটা দিয়ে এদিকে দিলাম, এটা এদিকে দিলাম, এটা এদিকে দিলাম, এটা এদিকে দিলাম। এখন যে জিনিসটা আপনাদের শিখাবো এটা আগে দেখাই না, আগে কিন্তু প্রতিবার স্কিপ চেপে আবার অফসেট কমান্ড নেওয়া শিখাইছি, বাট এখন দেখাবো যে এটা অফসেট কমান্ড আমাদের আছে। এখন আমরা রুমের অফসেট দেব, এই দিক থেকে রুম আছে 13 ফিট, এই দিক থেকে আছে 13 ফিট, 13 ফিট রুম দেব। 5 ইঞ্চি অফসেটের কমান্ডটা আমার আছে, এখন আমি 13 ফিট অফসেটের কমান্ডটা নিব। এইজন্য কি করব, এটা আমি চেঞ্জ করব না, এটার উপরে আমি এন্টার করব, আবার এন্টার করব। এখন মাপ দেব 13 ফিট এন্টার, দেখেন হয়ে গেছে। ওটা আবার নেওয়ার দরকার নেই, যে এখান থেকে এটা দিলাম, এখান থেকে এটা দিলাম। এখন দেখেন আবার আমার 5 ইঞ্চি দিতে হবে, এই দুইটার সাথে 5 ইঞ্চি ওয়াল থাকবে, দুইটা দেব। কি করব, আবার এন্টার দিলাম, এন্টার দিলাম, আবার 5 দিলাম, এন্টার দিলাম, এবার 5 হয়ে যাবে। দেখেন আমাদের অনেক সময় কিন্তু কমে আসছে শর্টকাট। আচ্ছা, এদিকে হয়ে গেল। এখন আমি উপরের দিক থেকে দিব কত 11 ফিট 6 ইঞ্চি করে আছে দুই পাশে, তাহলে এখন আবার 11 ফিট 6 এ চেঞ্জ করব অফসেট কমান্ডটাকে, এন্টার এন্টার 11 ফিট 6 এন্টার, এখান থেকে দিলাম, এখান থেকে দিলাম, আবার এন্টার এন্টার 5 এন্টার 5 5, অনেকটা ইজি হয়ে গেছে না, কাজ অনেক দ্রুত হবে। আচ্ছা গেল, যাওয়ার পর এই আমাদের মেইন স্ট্রাকচার রুমগুলি সাজানো হয়ে গেল। কিন্তু রুমগুলি সাজানো হয়ে যাওয়ার পর আমরা টয়লেট ব্লক করব। টয়লেট ব্লক করার জন্য এখন আমি স্কিপ চেপে দিই, যে মোটামুটি আমাদের বড় ধরনের একটা কাজ শেষ। এখন আমি এই দিকে হলো টয়লেট ব্লক, এই দিকে হলো টয়লেট, এটাও টয়লেট ব্লক। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমি ইয়া করি ট্রিম কমান্ড নেই, টি আর ডাবল এন্টার, এটাও কেটে দিলাম, এটাও কেটে, এর দরকার নেই। এখানে দুটো টয়লেট আছে, এখানে দুটো টয়লেট, টয়লেটের মাপটা একটু দেখি, যে এদিক থেকে হলো 7 ফিট ক্লিয়ার, এদিক থেকেও 7 ফিট ক্লিয়ার, আর মাঝে হলো যতটুক জায়গা আছে জাস্ট অতটুকুকে সমান ভাগে ভাগ করে দাও। এখন আমরা এই ক্ষেত্রে দেখে নিই মাঝে কতটুক জায়গা আছে। মাঝে আমাদের জায়গা আছে 10 ফিট, তাহলে মিডল হবে কত 5 ফিট, ও এন্টার 5 ফিট এন্টার, নিলাম একটা অফসেট। কিন্তু এইটা আমাদের মিডল, ওয়ালটা হবে 5 ইঞ্চি, তাহলে দুই পাশে, এই পাশে আড়াই, ও পাশে আড়াই, এই যাও এন্টার এন্টার 2.5 এন্টার, এটা দিয়ে এদিকে দিয়ে দিলাম একটা, এদিকে দিয়ে দিলাম একটা, শেষ, বের হয়ে গেলাম। ডিলিট করে দে এটা। এখন আমি এদিক থেকে 7 ফিট দেব। আচ্ছা, এখন এদিক থেকে আমি নেই, ও এন্টার 7 ফিট এন্টার, আচ্ছা দিয়ে দিলাম এদিক থেকে একটা, আবার এদিক থেকে একটা, সরি ওইদিকে পড়ে গেছে, এদিক থেকে দিয়ে দিলাম। এখন এটাকে আমরা আবার 5 ইঞ্চি করব, এন্টার এন্টার 5 এন্টার 5, এদের 5 করলাম, এদের 5 করলাম, শেষ। এখন ট্রিম করব,
অপ্রয়োজনীয় গুলি মুছে দেব। এটা মুছে দেই, 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 এগুলি আমাদের দরকার হয়ে গেল। সিম্পলের ভিতরে আমাদের প্ল্যান। এখন আমাদের কিচেন ব্লকটা করতে হবে। দেখেন এইখানে যে জিনিসটা আছে, এদিক থেকে আছে কিচেন, এদিক থেকে আছে একটা বারান্দা, আবার কিচেনের বারান্দা আছে একটা। কিচেনটা আমাদের কত 7 ফিট, এদিক থেকে 7 ফিট নেই। ও এন্টার 7 ফিট এন্টার দিলাম, 7 এন্টার এন্টার 5 এন্টার দিলাম, এখানে 5। আবার এই বারান্দাটা আছে কত 3.5 ফিট, তাহলে আমি নেব ও এন্টার 3 ফিট 6 এন্টার, এই নিলাম এন্টার এন্টার 5 এন্টার। দেখি অনেক কম হয়ে গেল, একটু ডাইমেনশনটা দেখি। কিচেনটা বারান্দা ছাড়া 7 ফিট 7, সমস্যা নেই। এখন আমাদের দেখেন অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে, আমরা এটা ট্রিম করে ফেলি। এটা লাগবে না আমাদের, এটা লাগবে না, আর এটা তো পুরাই লাগবে না, এটা পুরা সিলেক্ট করে ডিলিট দিয়ে দিই, শেষ। এখন এইখানে একটা ব্যাপার আছে, এই বারান্দাটা পুরোটা এ পর্যন্ত না, এইখানে কেটে দিছে দরজা ঢোকার জন্য জায়গা রেখে। তাহলে দরজা মিনিমাম আমাদের কত লাগে 3.5 ফিট সর্বোচ্চ, আমরা এখানে 4 ফিটে রেখে দেই। ও এন্টার 4 ফিট এন্টার, বাস এই করলাম, 5 ইঞ্চি দিলাম, দিয়ে দিলাম। এখন 10 করে দেব, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এই অপ্রয়োজনীয় এটা ডিলিট দিয়ে দিলাম, শেষ। এই জিনিসটা আমাদের দরকার নেই, ট্রিম করে দিলাম, এটা ট্রিম করে দিলাম। এই আমাদের রুমগুলি ওকে, রুমগুলি শেষ। এখন আমাদের স্টারটা দরকার। এদিকের কাজ কিন্তু কমপ্লিট, সব সাজানো। এখন স্টার দরকার। দেখেন আমি করলাম কত 10 মিনিট লাগলো সর্বোচ্চ, আপনারা করলে 20 মিনিটই লাগবে, এর বেশি তো লাগার কথা না যদি এই ওয়েতে করি। এখন সিম্পল কি জিনিসের কাজ করলাম, লাইন কমান্ড নিলাম, অফসেট কমান্ড, ট্রিম কমান্ড, আর কোন কমান্ড এখানে ব্যবহার হয়েছে? 3টা কমান্ড শুধু ব্যবহার হয়েছে। আচ্ছা, তারপরে আমরা সিঁড়িটা করব। সিঁড়ি করার জন্য একটু টিক্স করব। কি টিক্স করব? আমরা একদিক থেকে যাব, তাহলে মেজারমেন্ট আমাদের এত দেখার দরকার নেই। সিঁড়িটার চওড়া আমি কত চাচ্ছি? 7 ফিট চাচ্ছি। ওকে, আমি অফসেট নেই, ও এন্টার 7 ফিট এন্টার দিলাম, একটা 7। আবার এটার 5 ইঞ্চি দেব, দিলাম 5 ইঞ্চি। ওকে, উইথ হয়ে গেল সিঁড়ি। এখন হলো এই দিকের সিঁড়ির ধাপ দেখাইতে হবে আর চৌকি দেখাইতে হবে। ধাপ আর লবি মানে কি বলে ল্যান্ডিং, এটা দেখানোর জন্য দেখেন আমার এই রেখাটাকে নিচে নামাইতে হবে। এখানে আমি অনেক ভাবে কাজ করতে পারি। দেখেন প্রথমে দেখাই, ও এন্টার 4 ফিট আমি দেব ইয়াটা ল্যান্ডিংটা, এটাকে পুরো নিয়ে নিতে পারি, নিলাম, পুরা লাইনটা চলে আসছে। তা আমি এটাকে কেটে মেটে ছোট করে ফেলি এখনই, তাহলে সবগুলি কাটতে হবে, দরকার নেই। এটাও কেটে দিলাম, এটাও এখান থেকে কেটে দিলাম, বাকিটা ডিলিট দিয়ে দিলাম, বাস ঝামেলা কমায় নিলাম। ওকে, কমায় নিয়া এখন যেটা করব ধাপগুলি দিয়ে দেব। তাহলে ও এন্টার, ধাপ হয় কত 10 ইঞ্চি এন্টার। এরকম কয়টা ধাপ হবে? 9টা ধাপ। আপনি যদি আরো ক্লিয়ার বুঝতে চান, আমি এই যে স্কিপ চাপলাম, এইটুক কাজ করার পর আপনি যেটা করবেন টি আর ট্রিম করে এটা কেটে দেবে। এটার কারণে মনে হয় আপনাদের অনেক ঝামেলা হয়, এটা কেটে দিলাম। ওকে, এখন দেখবেন ঝামেলা হবে না। এখন আমি ধাপগুলি দিয়ে দেব, এন্টার 10 এন্টার, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা তো দরকার নাই, একটা বেশি হয়ে গেছে আমার। আচ্ছা, এরপরে আমি কি 4 ফিট দেব কি ল্যান্ডিং, এটা থেকে 4 ফিট, আমি তো একটা বেশি দিছিলাম, এটা মুছে দিই। এই যে 4 ফিট ইয়া দিয়ে দিলাম। এখন আমার কি করতে হবে? এই লাইন দুইটা বাড়াতে হবে, কিন্তু এই 4 ফিট ল্যান্ডিং এর পরে আবার 5 ইঞ্চি ওয়াল হবে, ওইটা দিয়ে নি। ও এন্টার 5 এন্টার, এই যে দিয়ে দিলাম। আমি একবার মাথা পর্যন্ত চলে আসলাম। এখন আমি এই লাইন দুইটাকে বাড়াই দেব। এখন আমার একটা কমান্ড পাবে, কি কমান্ড? এক্সটেন্ড কমান্ড, ই এক্স ডাবল এন্টার। এক্সটেন্ড করব কোনটা? এই লাইনটাকে, এই লাইনটাকে এই করলাম, এই লাইনটাকে করলাম, এই লাইনটাকে করলাম, শেষ। আমার সিঁড়ি সবকিছু শেষ। এখন সিঁড়ির মাঝখান থেকে ডিভাইড করতে করার কাজটা বাকি আছে। ডিভাইড করে আমি এটা জানি কত, এটা 7 ফিট।
7 ফিটের অর্ধেক করে ফেলি আগে। ও এন্টার। 3 ফিট 6 এন্টার। মাঝে দিয়ে দিলাম। মাঝের এটা এখন আমি ধাপ কত রাখতে চাচ্ছি, ধাপের উইথ ওই অনুযায়ী মাঝের ফাঁকাটা আমি দিয়ে দিতে পারি। নরমালি যেহেতু 7 ফিট নিচ্ছি, আমি কত চাচ্ছি, 4 ইঞ্চি যদি ভিতরের ধাপটা হয় তাহলে আমার 2 ইঞ্চি 2 ইঞ্চি যাচ্ছে, তাহলে 3 ফিট 6 ইঞ্চির জায়গা হবে 3 ফিট 4 ইঞ্চি। স্ট্যান্ডার্ড একটা মাপ থাকবে, সমস্যা নেই। আমি 2 ইঞ্চি করে দিচ্ছি। এন্টার এন্টার 2 এন্টার। এদিকে 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি। এখন অপ্রয়োজনীয় গুলো আমি করে ফেলবো। এটাকে ডিলিট দিয়ে দিলাম, বাকিগুলি ট্রিম দিয়ে দেই। এটা ট্রিম দিলাম, এটা ট্রিম দিলাম। শেষ, আমার কাজ শেষ। এখন এইটাকে সুন্দর করার জন্য আপনি এই বাড়তি রেখা টেখা যা আছে সব আপনি মুছতে পারেন। যেটা ট্রিম করা ট্রিম করবেন, যেটা ট্রিম হবে না ওটাকে সিলেক্ট করে ডিলিট দিবেন। এগুলি এখন থাক। যেমন এইটা আমরা মুছে দিতে পারি, যেটা এটা আমাদের একবারই দরকার নেই। এই লাইন দুইটাও চলে আসছে হুট করে, দরকার নেই। এই লাইন দুইটা হুট করে চলে আসছে, দরকার নেই। এটাও দরকার নেই, এটাও দরকার নেই। এটা মুছে দিলাম, এটাকেও মুছে দিলাম, এটাকেও মুছে দিলাম। এইটা দরকার নেই, মুছে দিলাম। এই আচ্ছা, আর এই ভিতরের এইগুলি দরকার নেই, এগুলি আমার কোনো দরকার হবে না। এটা ট্রিম করি। ট্রিম দিয়ে এই যে ভিতরে মাঝখানে পুরাটা একবারে আমি ট্রিম করে দেই। এখান থেকেও এই ভিতরের সবগুলি আমি ট্রিম করে দেই, সবগুলি একবারে করে দেই। এটা তারপর এখান থেকে করে দেই। সরি, একবারে করতে গিয়ে আরো লেট হয়ে যাচ্ছে। একবারে হবে কিন্তু জুমের কারণে একটু। আচ্ছা, তো একবারে গেছে গা। বাস শেষ, আমি সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এই আমাদের প্ল্যান মোটামুটি শেষ।